লক্ষ্মীপুর ৩ সদর এই আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে আসন নিজেদের দখলে নিতে চায় বিএনপি, তবে তা কতটা সহজ হবে তার অনেকটাই নির্ভর করছে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর ওপর। এছাড়া ভোটারদের উল্লেখযোগ্য একটি অংশ যাবে ইসলামী আন্দোলনের ঘরে। এই অবস্থায় আসন্ন নির্বাচনের হিসেব নিকেশ বেশ জটিল বলছেন ভোটাররা। সদর উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে লক্ষ্মীপুর ৩ আসন। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৪টি নির্বাচনেই আসনটি নিজেদের ঘরে নেয় বিএনপি। ২০১৪ ও ২০১৮-এর একতরফা নির্বাচনে যা দখলে নেয় আওয়ামী লীগ। আসন্ন নির্বাচনকে ঘিরে সদর এই আসনে প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচিত সংসদ সদস্য তিনি। সকল সাধারণ মানুষের প্রতি আমাদের আহ্বান, আর লক্ষ্মীপুরের মানুষের প্রতি তো আমাদের আরও বেশি আহ্বান থাকবে, যারা আমরা এখন থেকেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। ধানের শীষের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর রেজাউল করিম ভোটারদের সমর্থন বাড়াতে নিচ্ছেন নানা কৌশল। ভোটাররা এবার খুবই সচেতন এবং আমি বেশি আশাবাদী এই জন্য, আমাদের তরুণ ভোটার অনেক। তরুণ ভোটাররা ইতিমধ্যেই একটা এক্সাম্পল ইউনিভার্সিটিগুলোতে তারা সেট করে ফেলেছে। এছাড়া ভোটের ভাগে অংশ নিতে আছেন হাত পাখার প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম ছাড়াও আরও 2 প্রতিদ্বন্দ্বী। যেভাবে আমাদের লেভেল আমরা আশা করছি যে সুন্দর একটা লেভেল পিল হবে, এটা হয় নাই। সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ ইসলামী আন্দোলন জয় লাভ করবে, যেহেতু সবাই হাত পাখাকে ভালোবাসে। ইসলামী আন্দোলন সবাই একটা পরিবর্তন চায়। সব প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত এবং সুষ্ঠু ভোটের জন্য প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তা। আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্যান্য দপ্তর, বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় সবকিছু আমাদের যথাযথভাবে চলছে। আমরা আশা করছি 12 তারিখের নির্বাচনে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারব। জেলা পুলিশ শতভাগ আমরা প্রস্তুত। আমরা আশা করছি আমরা এই নির্বাচন আমরা একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা জনগণকে উপহার দিতে পারব। প্রার্থীদের চাওয়া পাওয়ার বাইরে এবার নির্বাচনে বড় ফ্যাক্টর তরুণ ভোটার। পছন্দের জনপ্রতিনিধি বেছে নিতে নানা হিসাব নিকাশ করছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।